এন্টারটেনমেন্ট অ্যান্ড হিস্ট্রি বাই অতনু দাস @historytalk 9952 ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। সেক 1 মেজর ফার্স্ট সেম হিস্ট্রি মেজরের প্রশ্নোত্তর। জাহাঙ্গীরের আমলে মোগল চিত্রশিল্পের বিকাশ সম্পর্কে লেখো। মান 5। উত্তর: জাহাঙ্গীরের শাসনকাল ছিল মোগল চিত্রকলার ইতিহাসে সুবর্ণযুগ। তিনি নিজে ছিলেন একজন দক্ষ চিত্রকর, দক্ষ চিত্র বিচারক এবং উৎসাহী চিত্র সংগ্রাহক। চিত্রশিল্পীদের উৎসাহ দিতে তিনি উচ্চমূল্যে তাদের অঙ্কিত চিত্রাদি কিনে নিতেন। তার আমলে চিত্রশিল্পে কয়েকটি উল্লেখযোগ্য পরিবর্তন দেখা যায়। এ সময় মোগল চিত্রশিল্প আত্মনির্ভর ও পরিপক্ক হয়ে ওঠে। চিত্রশিল্পে পার্শ্বিক প্রভাবের বিলুপ্তি ঘটিয়ে খাঁটি ভারতীয় ভাব ও রীতির আত্মপ্রকাশ ঘটে। জাহাঙ্গীরের আমলে ভারতীয় শিল্পীরা ইউরোপীয় চিত্রকলার সংস্পর্শে আসেন। এর ফলে খ্রিস্ট ধর্মের বিষয়বস্তু ও মোগল চিত্রশিল্পে স্থান পায়। আলোচ্যমান সময়ে ক্ষুদ্রচিত্র বা অনুচিত্রের বিকাশ ঘটে। চিত্রের সঙ্গে চিত্রকরের নামোল্লেখ এ সময় থেকেই শুরু হয়। পরের প্যারা। জাহাঙ্গীর বন, লতাপাতা, ফুল, পাখি ও বিভিন্ন নৈসর্গিক চিত্রাদি পছন্দ করতেন। তার আমলে প্রকৃতিবাদী চিত্রের আধিক্য পরিলক্ষিত হয়। তার আমলের বিশিষ্ট চিত্রশিল্পীরা হলেন ফারুক বেগ, মোহাম্মদ নাদির, মোহাম্মদ মুরাদ, ওস্তাদ মনসুর, আবুল হাসান প্রমুখ। হিন্দু চিত্রশিল্পীরা তার পৃষ্ঠপোষকতা না পেলেও মনোহর, বিশেন দাস, কেশব, তুলসী প্রমুখ শিল্পীরা যথেষ্ট খ্যাতি অর্জন করেন। পার্সি ব্রাউন বলেন যে জাহাঙ্গীরের মৃত্যুর সঙ্গে সঙ্গে মোগল শিল্পের আত্মা অবলুপ্ত হয়। স্যার টমাস রো জাহাঙ্গীরকে চিত্রকলার একজন শ্রেষ্ঠ অনুরাগী বলে অভিহিত করেছেন। আনন্দ কুমার স্বামী তার শাসনকালকে মোগল চিত্রকলার ইতিহাসে সুবর্ণযুগ বলে আখ্যায়িত করেছেন। তো মোগল চিত্রশিল্পের সুবর্ণযুগ জাহাঙ্গীরের আমল, তাহলে বোঝা যাচ্ছে জাহাঙ্গীরের আমলে চিত্রশিল্প 5 নম্বরে দেওয়া হলো। এরপরে সামগ্রিকভাবে মোগল চিত্রশিল্প 10 নম্বরে একটি নোট দেব। চ্যানেলটাকে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব, পজিটিভ কমেন্ট এবং শেয়ার করুন। এটা সেক 1 এর প্রশ্নোত্তর হলো।